24/7 এই হচ্ছে AGT Live 24/7 This is AGT Live 24/7 পুষ্পস্তবক অর্পণ করবেন আমাদের সংগঠনের রাজ্য সম্পাদক তথা DSMM এর সর্বভারতীয় নেতৃত্ব কমরেড সুধন দাস। পুষ্পস্তবক অর্পণ করবেন CPIM রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা শ্রদ্ধেয় জিতেন্দ্র চৌধুরী মহাশয়। পুষ্পার্ঘ্য অর্পণ করবেন CPIM রাজ্য সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য শ্রদ্ধেয় মনীষ দে মহোদয়। পুষ্পার্ঘ্য অর্পণ করবেন পশ্চিম ত্রিপুরা লোকসভা নির্বাচনের ইন্ডিয়া জোট প্রার্থী শ্রদ্ধেয় আশিস শাহ মহোদয়। পুষ্পার্ঘ্য অর্পণ করবেন CPIM সদর মহকুমা কমিটির সম্পাদক শ্রদ্ধেয় সুভাষিস গাঙ্গুলী মহোদয়। পুষ্পার্ঘ্য মৎস্যজীবী ইউনিয়নের সভাপতি দিলীপ দাস। যে আমাদের সমস্ত জাতিসত্তা আমাদের অধিকার ভূমিকায় ছিলেন। ড্রাফট কমিটির চেয়ারম্যান হিসাবে তিনি দায়িত্ব পালন করে ভারতীয় গণপ্রজাতন্ত্রের এই সংবিধান রচনা করে দেশের সর্ব অংশের মানুষকে মূল স্রোতের সঙ্গে তাদের উন্নয়ন, তাদের সামাজিক ন্যায় এবং ভারতবাসী হিসাবে সংহতির বলয়ে ঐক্যবদ্ধ করার যে প্রয়াস, যার মাধ্যমে ধারাবাহিকভাবে দেশ এই মতাদর্শকে সামনে রেখে আমাদের প্রশাসন থেকে শুরু করে নাগরিক দায়িত্ব কর্তব্য আমরা পালন করে আসছিলাম। ওনার এই জন্মতিথি আমরা পালন করার মধ্য দিয়ে আজকের দিনে যে ওনার প্রাসঙ্গিকতা সেটাকে তুলে ধরে আমাদের দেশের মানুষের কাছে একটা বার্তা পৌঁছাতে আমরা সমাবেশ করি। আজকে দেশ একটা গভীর ষড়যন্ত্রের মুখোমুখি দাঁড়িয়ে, একটা অরাজক পরিস্থিতি। ভারতরত্ন আম্বেদকর থেকে শুরু করে স্বাধীনতার পূর্বে যারা স্বাধীনতা আন্দোলনে দেশের জন্য প্রাণ উৎসর্গ করেছেন, দেশের হয়ে নির্যাতন, উৎপীড়ন, ব্রিটিশের যে অত্যাচার, সেই অত্যাচারের বিরুদ্ধে লড়াই করেছেন, যাদের তিতিক্ষা এই দেশের স্বাধীনতা অর্জন এবং তার যে ইতিহাস, ভারতীয় মনীষীদের এই ইতিহাসকে মুছে দেওয়া, এই ইতিহাসকে বিবর্ণ করা একটা ষড়যন্ত্র এই RSS এর যে যারা রাজনৈতিক সংগঠন হিসাবে দেশের ক্ষমতাভার যারা পেয়েছেন বিগত 10 বছরে নীরবে এই কাজটি করে যাচ্ছে। ভারতীয় মনীষীদের আগে যেভাবে তাদের জন্মদিবস, মৃত্যু দিবস পালন করে তাদের আত্মজীবনী নতুন প্রজন্মকে বা ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরে যেভাবে দেশপ্রেমে আবদ্ধ করার একটা প্রয়াস থাকত, এগুলি ধীরে ধীরে সমান্তরাল বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ওই RSS প্রদত্ত যে নতুন ইতিহাস গড়ার চিন্তা ভাবনা, সেই ভাবনাকে সামনে এনে তাদেরকে অবমাননা করা, তাদের এই দিনগুলিতে আমরা ভারতবাসীর কাছে আগে যেভাবে বার্তা দেওয়ার সুযোগ ছিল সেগুলিকে সরকারি প্রশাসন দ্বারা সংকুচিত করে এই শাসন ব্যবস্থা কায়েম। এটা সকলেরই আজকে আশঙ্কার বিষয় হয়ে দাঁড়িয়েছে যে দেশের সংবিধান
যারা দেশকে পরিচালনা করার জন্য দেশের সংবিধান রচনা করে এই দেশের সমস্ত জাতি ধর্ম বর্ণের মানুষের তাদের অধিকার, তাদের ক্ষমতায়নে এবং এই দেশ পরিচালনার ক্ষেত্রে যে একটা দিশা নির্দেশ প্রদান করেছিল, আজকে সেখান থেকে এটাকে পরিবর্তন করা, সেখান থেকে এই দিশা